আসার সাথে সাথে আমাকে রান্নাঘরে বসিয়ে দেওয়া হয়েছে, আমি করছি রান্না। হাই, আমি পূজা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা মেয়েরা নিজেদের সৌন্দর্য বজায় রাখার জন্য কত কষ্টই না সহ্য করতে পারি, তোমরা একবার বলো। এই যে নেল এক্সটেনশন করিয়েছি, আমার 1 মাসের বেশি হয়ে গেছে। এখন এটাকে আমার তুলতেই হবে, কিচ্ছু করার নেই। সামনে তো আবার পুজো চলে আসলো। আমার বড্ড কষ্ট হচ্ছিল, নখটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে। আমাকে এটা তুলতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো একবার নখটার অবস্থা কি বিচ্ছিরি হয়েছে। আর এই রাত্রেবেলায় আমার এই কাজটা করতে হচ্ছে। আমি জানি রাত্রেবেলা করাটা ঠিক না, কিন্তু আমার হাতে কিছু ছিল না, করতেই হতো। এরপর কি, হাত মুখ ধুয়ে আবার বাকি রান্নাটা শেষ করে নিয়েছি। আজ একটা বিশেষ দিন, এই যে আমার দিদি, ওর ছিল জন্মদিন। আমাদের আসার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই আসা। তোমরা তো জানো প্রায় 1 সপ্তাহেরও বেশি আমার শরীর খারাপ ছিল, বেশ মন টানছিল বাড়ি যাওয়ার জন্য। তাই এক রাতের জন্যই চলে আসা, কাল আবার বাড়ি চলে যাব। কেক কাটার কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করে নিয়ে আসা। আর কেক দেখলে বরাবরই তো বাচ্চারা ভীষণ খুশি হয়। এই দেখো, ছোট্ট করে কেক কাটা হচ্ছে, আর ও একদমই জানতো না, হঠাৎ করেই বাজার থেকে আনা। এখন সিম্পলি কেকটা কাটা হবে। রাত হয়েছে অনেকটা। এবার তোমরা দেখবে নাড়ুর এক কাণ্ড। মিমির কেক কাটার আগেই নিজে ভাগ বসিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখো দেখো একবার কাণ্ড। সোজা নিয়ে সপাটে মুখের মধ্যে। আর এরপরের মুখের ওই হাসি দেখে আমরা সবাই হেসে গড়াগড়ি। যাই হোক, আমার বোনের এদিকে শরীর খারাপ, এর জন্য ও ওখানে ছিল না। তো ও রেস্ট নিচ্ছিল, ওর প্রচণ্ড শরীর খারাপ। আর এইদিকে আমরা ছোট্ট করে কেক কেটে নিয়েছি। রাত তখন বাজে ওই 10টা, সাড়ে 10টা। এরপর আমরা যাব সোজা খেতে। এতদিনের শরীর খারাপে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারিনি। আজ দুটো অনেক দিন পর মনে হচ্ছে মুখে একটু স্বাদ পাচ্ছি। যাই হোক, গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষের দিকে। আর এদিকে বরাবরের মতন মাম্মাম রয়ে গেছে। এই ঘরে এই তিনজনা মিলে এখন করবে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি। এই দেখে বুঝতে পারছো মুখটা কতটা দুষ্টুমি করবে। আমার কোলবালিশটা নিয়ে চলে এসছে, যেটা ছাড়া আমি তো একদমই ঘুমাতে পারবো না। আমি আবার কোলবালিশ নিয়ে এসেছি। আমার আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততম একটা দিন গেছে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, ঘুমে তাকাতে পারছিলাম না। এই যে এখন হচ্ছে টাটা বলার পালা। আমি আর ওখানে মা দুজনে মিলে শোবো। টাটা।